গাজা এখন বিশ্বের সেই জনপদ যেখানে পয়সা খরচ করেও কোনো খাবার মেলে না। এই রুটির দোকানের সামনে শত শত মানুষের লাইন। এই ক্রেতাদের অনেককেই ফিরতে হবে কোনো রুটি ছাড়াই। ইসরায়েলি বাধার মুখে অবরুদ্ধ গাজায় পৌঁছাতে পারছে না পর্যাপ্ত খাবার, তাই কৃত্রিম দুর্ভিক্ষের কবলে এই জনপদের মানুষ। নতুন করে একই পরিস্থিতিতে পড়েছে সংঘাত কবলিত সুদান। মিলিশিয়া গোষ্ঠীর আরএফএসের হত্যাকাণ্ড ও হামলার মুখে বাড়ি ছেড়েছে এবং উদ্বাস্তু হয়েছে সুদানের এই নাগরিকরা। জাতিসংঘের আশ্রয় প্রত্যাশী দেশটি হাজারো মানুষ। অসহায় এই মানুষদের জন্য খাবারের যোগান দিতে হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থাকে। বিশ্ব খাদ্য সংস্থা ২০২৬ সালের বৈশ্বিক খাদ্য পূর্বাভাসে বলেছে, আফগানিস্তান, সুদান আর গাজার মতো সাহায্য নির্ভর অঞ্চলগুলোতে খাদ্য সংকট আগের তুলনায় বাড়বে। অঞ্চলগুলোতে সংকটে থাকা ১১ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার $১৩ বিলিয়ন। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলো তাদের সাহায্য কর্মসূচি কাটছাঁট করায় তহবিল সংকটের মুখে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। বিশ্ব খাদ্য কর্মসূচির সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সাহায্য কর্মসূচি তহবিলের ব্যাপকভাবে কমিয়েছেন। অন্য বড় দেশও সহযোগিতা কমিয়েছে। ২০২৫ সালের অর্থায়ন ঘাটতি অন্তত ৪০%। ফলে আফগানিস্তানের মতো দেশের খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাপকভাবেই কমাতে বাধ্য হয়েছে এই সংস্থা। এই অবস্থায় স্থিতিশীল প্রত্যাশী সব দেশের জন্যই হুমকি হতে পারে। নিরন্ন মানুষের মরিয়া হয়ে ছুটতে পারে অভিবাসী হবার পথে। রাহনুমানু, স্টার নিউজ।